নয়নের ফোন দিত, নয়ন আছে কে? হ্যালো, এটা নয়নিয়া? হ্যাঁ মিশু। এই ডুডিটা তুই কই? হ্যাঁ আমি এই যে দোকানে আছি, বসা চা খাইতেছি। হ্যাঁ, কোথায়? মডে? আচ্ছা রাখ, আমি আইতে আছি। তুই যাব কোনো দিক যাবছিস? দেখা করবা, আসো তাহলে, আমি এই দোকানে আছি। নয়ন, তোমার সাথে আমার কথা আছে। মিশু ফোন দিছো? আসো, ফোন দিছিলাম। কথা বলবা। তোমার তো আমি খুঁজবি, দিন যাচ্ছি না খাইবি। হ্যাঁ মোসা, কি বলবে বলো। বলবো তো বাংলায়, আমি তো আবার শুদ্ধ জানি না। তুমি যে বর্তমানে ইদানিং এলাকায় যে তুমি গুসুর গুসুর হরো, তুমি যাইয়া যে মনের নিয়ে ফুচকা খাও, এই ঘুরে বেড়াও, এখানে বাও ওই জায়গা বাও, একই মানুষের দেখে না, আমারে কি কিছু বলে না? অবভিয়াসলি কেন না, কেননা মনি আমাকে ভালোবাসে, আমিও মনিকে ভালোবাসি। কি হয়েছে? মনি আমাকে ভালোবাসে, আমিও মনিকে ভালোবাসি। তার মানে এখানে আমাদের মাঝে কোনো দেয়াল বা কোনো কাটা আমি কোনো কিছুই আসতে দেবো না। হ্যাঁ, ওইসব সুর ওই যে বাদ দিয়া ভালো হয়ে যাও, ঠিক আছে? না, তোমার ভালো জানি, ছোটকাল হইতে তুমি এই রকমের কথাবার্তা কই না। মনি আমার ভালোবাসে, আমি অনেক আগে হইতে ওরে ভালোবাসি, বুঝি বুঝছো? তুমি এইসব ভুললে যাও। তুমি বাঘের কাছে আইসা বাঘের বয়দা খাও মুসা, এটা ঠিক না। আমি তোমার ভয় দাইতে আছি না তুমি আমার ভয় দাইতেছো মিয়া? তুমি যেসব কথাবার্তা বলতেছো এগুলা কিন্তু মানার মতো না। হ্যাঁ? এখানে আমাদের উভয়ের কিন্তু সম্মতি থেকে আমাদের প্রেম ভালোবাসা, কি হয়েছে? উভয়ের সম্পর্ক গল্প কদ্দূর কই রইছে? শুনছো কথাবার্তা? ভালো যদি না বুঝো, বাংলা যদি না বুঝো, তাইলে কিন্তু হিন্দি বুঝামু, ঠিক আছে? আজকে তোরা ডাইরেক্ট ওয়ার্নিং দিছি, আগে শুনুন আমার কথা। আজকে দিলাম ওয়ার্নিং, পরে কিন্তু ডাইরেক্ট কাট আপ কাট, ঠিক আছে? তুমি এই সব হয় অন্য কাউকে দেখাবো। তুমি নয়নকে চিনো না, এই নয়ন কি জিনিস? তুমি মুসারে চিনো না, তুমি মুসা কি জিনিস? হ্যাঁ ঠিক আছে, এই মুসা কি জিনিস এটা কিন্তু তুই জানো না নয়ন। মনির পর্যে তুই সরিয়ে যা, ভালো। ওই নয়ন, তুই আমার লাগে পাঙ্গা নিলি না, আর আমি দেখতে নিবো, ঠিক আছে? তুই তো নয়ন, সাধারণ 2 টাকার ব্যবসা করো, তুই আমার লাগে পাঙ্গা লাস না, মানুষ চিনে রাখিস, ঠিক আছে? কথাবার্তা সব সময় সবকিছু হুশ করে জ্ঞান সমৃদ্ধ হয়ে কথাবার্তা বলতে হবে। ওরে আমার জ্ঞানী রে, এই নয়ন কত কথা দূর চিনে জ্ঞান না। লইয়াইছে? জ্ঞানের কথা বাদ দে, যাই হোক, যাও যদি যাও, জ্ঞানে ফোট, না ফোট, হয়, ফোট, দেখা যাবে, নোট অফ। দেখা যাবে সময়। আচ্ছা ঠিক আছে, তোরা আমি সময় ঠিকই হলেই দেখে নেবো। সময় হলেই দেখা যাবে। তুই তো নয়ন, এই কাজে তুই দেখে তো নিতে নয়ন, পারে। তোরা আমি ঠিকই দেখে নেবো। দেখেন, বড় ভাই কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি। কি অবস্থা তোমার? আপনার সাথে একটা কথা ছিল। কি কথা? আপনার ছোট বোন মনির, তার কোনো খোঁজ খবর রাখেন? কেন, কি হয়েছে? দেখলাম আপনার এলাকায় একটা ছেলের সাথে ঘোরাঘুরি করতে আছে। ছেলেটাকে তুমি কি চেনো? না ভাই, আমি তো ছেলেটা চিনি না। আচ্ছা, আমি ব্যাপারটা আমি দেখবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ব্যাপারটা দেখতে হবে গভীরভাবে ভাববা। যখন বললো ভাই এখানে বসে বসে একা কি ভাবছো? ভাবতে আসি তোকে নিয়ে, দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছ তুই। তোর বিয়ে শাদী নিয়ে ভাবতে আসি। সেহান নিয়েই বস, তোর সাথে কিছু কথা আছে। বলো ভাই। তোকে বিয়ে দিতে হবে, তোর বিয়ে শাদী নিয়ে ভাবতে আসি। তাড়াতাড়ি আমার বিয়ে নিয়ে ভাইবো না, আগে তুমি বিয়ে করো, তোমার বিয়ে করার পরে তারপরে আমি বিয়ে করব। আমাদের ঘরে সুন্দর একটা ফুটফুটে ভাবি আনবো, তারপরে আমি বিয়ের শাদীর কথা ভাববো, কারণ আমি চলে গেলে তুমি একা হয়ে যাবে। আমাদের ঘরে সুন্দর ফুটফুটে একটা ভাবি আসবে, তারপরে তার সাথে ঘুরতে যাব জালুকাঠি, কীর্তি পয়সায়, তারপরে হচ্ছে গাবখান ব্রিজ, এখানে ঘোরাঘুরি করব, মজা করব তার সাথে, তারপরে আমি এখান থেকে যাব। সব কিছুই ঠিকই আছে। প্রতিটা ছোট বোন যখন বড় হয়, তখন প্রতিটা বড় ভাই একটু টেনশনে থাকে। ভাইয়া, আমি তোমার আদরের একমাত্র ছোট বোন, আমি এমন কোনো কাজ করব না যে কাজ করলে তোমার মানুষের কাছে মাথা নত হবে। সেটা আমি জানি,
সেই জন্যই তোকে এত ভালোবাসি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এবার নিচে চলো। ঠিক আছে তুই যা, আমি আসতে আছি। ঠিক আছে। শোনো, আমার বাসা থেকে না বিয়ের চাপ দিচ্ছে, হ্যাঁ, আর এই বাসায় বারবার এই কথা সেই কথা বলে বোঝানো যায় না। এখন তোমার যা করার তুমি সেটা করো, তোমার বাসা থেকে লোক পাঠাও। আচ্ছা দেখি, আমি দেখতেছি কি করা যায়, যত দ্রুত সম্ভব একটা ভালো একটা সিদ্ধান্তে আসার জন্য দেখি। আমি যত চেষ্টা করব। আসলে মুসা এই বিষয়টা ভাইয়ের কাছে বলে দিছে, ও বলে দেওয়ার পরে বেশি ঝামেলা হচ্ছে, ওদের দ্রুত বিয়ের ব্যবস্থা করতেছে। ও মুসার সাথে তো আমার পরশুদিনকার দোকানে বসে খুব অনেক ঝামেলা হওয়ার মতোই কথা কাটাকাটি হয়েছে। তখন ও তোমাকে নিয়ে অনেক কথাবার্তা বলছিল, ঠিক আছে? হয়তো বা ও মনে হয় তোমার ভাইয়ের কাছে কিছু বিচার এরকম কিছু দিতে পারে। হ্যাঁ, ওই বলছে, ও বলার পরেই এরকম হয়েছে। তুমি মুসার বিষয়টা নিয়ে ভেবো না, ওরে আমি কি যে করব, ওরে আমি দুনিয়া থেকে বিদায় বানাই দেব। ও যা করতেছে, ও এলাকার ভিতরে আমি শুনেছি ও তোমাকেও ডিস্টার্ব করে, আর সুতরাং এখন ও আবার এরকম ভাষায় গিয়ে বিচার দিছে। তো সুতরাং ওকে অনেক পস্তাতে হবে। ওটা মুসাকে মুসার সাথে তুমি পারবে না, কারণ মুসার সাথে ভাই আছে, মুসার সাথে ভাইয়ের ভালো সম্পর্ক। তো মনি, তুমি এইসব বিষয় নিয়ে এখন ভেবে টেনশন করো না। দেখি যত দ্রুত সম্ভব যেভাবে করা যায়, যেটা ভালো হয় সেটাই করো। তুমি এই ব্যাপার নিয়ে টেনশন করো না, ঠিক আছে? আমার হাতটা একটু ধরি না। তুমি খুব ভালো, তুমি একটু মন খারাপ করো না, যত দ্রুত সম্ভব, ঠিক আছে? আর হচ্ছে কেন ভাইয়াকে তো ফেরো না, এখন ভাইয়া যেভাবে পারবে সেভাবে আমাকে বিয়ে দিবে, তোমার যা মনে হচ্ছে তুমি তাই করো। তুমি রাগ করতেছো কেন? রাগ করো না, আমার কথা শোনো, আমি সব কিছু ঠিক করে দেবো। তোর সাথে নয়নের কি সম্পর্ক? ভাবি, নয়নের সাথে আমার 2 বছর ধরে সম্পর্ক, ওর সাথে আমি রিলেশনে আছি, কিন্তু এর ভিতরে তো এই মুসা আমার রাস্তায় বসে ডিস্টার্ব করছিল, তো ওরে আমি অনেক কিছু বলার পরে আর এই কথাটা নয়নও জানছে, পরে ওর সাথে নয়নের সাথে অনেক ঝামেলা হয়েছে, তারপরে থেকে মনে হয় যে ভাইয়া জানে গেছে। মুসা সব কিছু ভাইয়ের কাছে বলে দিছে। তুমি ভাইয়ের কাছে একটু বুঝাই বলো না, আমাকে যাতে বিয়ে শাদী না দেয়। উনি মুসা ওনার কাছে বলার পরের থেকেই না উনি বিয়ে শাদীর ব্যাপারে মানে অনেক ভাবতেছে, আমাকে কিছু বলছে না, তারপরে আমি জানি যে এই জন্যই উনি বিয়ে শাদী দিতে চাচ্ছে। আচ্ছা, আমি তোর ভাইয়ের সাথে কথা বললা দেখবো, আর তুই টেনশন করিস না। আচ্ছা ঠিক আছে।